আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার, প্রভাষক মোংলা হোমিও কলেজ মোংলা। আজকের বিষয় হলো চিকিৎসাকালীন আমরা কোন ওষুধের প্রয়োগ করার সময় কোন খাবারগুলো আমরা নিষেধ করব আর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, আর কি খাদ্য প্রয়োগ করলে ওষুধের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সৃষ্টি হবে সে সম্পর্কে আলাপ আলোচনা করব। 1 নম্বর, ওষুধের সূক্ষ্ম মাত্রার ক্রিয়া যাতে ব্যাহত না হয় এজন্য ওষুধ গুণসম্পন্ন কোনো প্রকার বিঘ্ন সৃষ্টিকারী খাদ্য রোগীকে ব্যবস্থা করা সংগত নয়। 2 নম্বর হলো অস্থায়ী বা অচির রোগী। কোনো খাদ্য রোগী একান্তভাবে প্রার্থনা করলে তা না দিয়ে কিংবা রোগীকে কোনো ক্ষতিকর খাদ্য জোর করে খেতে দিয়ে প্রাকৃতিক নিয়ম পালনে বাধা সৃষ্টি না করাই উচিত। অস্থায়ী বা অচির রোগী যে খাদ্য বিশেষভাবে পেতে চায় তা তার এক প্রকার অভাব পূরণ করে এবং তা পূরণ করা হলে রোগীর মঙ্গল হয়। 3 নম্বর হলো রোগে সময় খাদ্য নির্বাচনে প্রাকৃতিক সংকেত আছে, যেমন অস্থায়ী বা অচির রোগে খাদ্যের দর্শনে বা গন্ধে বিতৃষ্ণা, অত্যাধিক লেফাবৃত্ত বা শুকনো জিহ্বা ইত্যাদি লক্ষণ থাকলে কোন প্রকার খাদ্য গ্রহণ করা সঙ্গত নয়। এই অবস্থায় বিশুদ্ধ পানি একমাত্র পথ্য হিসাবে ব্যবহার করা উত্তম। 4 নম্বর হলো একঘেয়ে খাদ্য দীর্ঘদিন দেওয়া ঠিক নয়। কিছুটা বৈচিত্র্য আনার জন্য খাদ্যের তারতম্য করা আবশ্যক। 5 নম্বর হলো সাধারণত রোগীর অবস্থা অনুযায়ী পথ্যের ব্যবস্থা করা সঙ্গত। রোগের ওপর পথ্য নির্বাচন করা সমীচিত নয়, তবে বিভিন্ন রোগে যেসব খাদ্য ক্ষতিকর তাও বর্জন করা উচিত এবং উপকারী খাদ্য গ্রহণ করা উপদেশ দিতে হবে। 6 নম্বর, স্থায়ী বা চিররোগের চিকিৎসাকালে পথ্য নির্বাচন বিশেষ সতর্কতার সাথে করা উচিত। বিশেষভাবে স্থায়ী বা চিররোগের চিকিৎসাকালীন ওষুধের ক্রিয়া যাতে বাধা প্রাপ্ত না হয়, যেমন অনিষ্টকর প্রভাবসমূহ হতে রোগ উৎপাদক খাদ্য ও অনিয়ম হতে সর্বদা সতর্ক থাকা দরকার। কফি, চা ও মদ, পেঁয়াজ, ওষুধযুক্ত টুথপেস্ট, দন্তমাজন, জর্দা, অতিরিক্ত জল ও চিনি ব্যবহার, জলাভূমিতে বাস ইত্যাদি পরিত্যাগ করা বাঞ্ছনীয়। অতিভোজন, অসময়ে ভোজন, অনিয়মিত ভোজন ও অখাদ্য ভোজন সুচিকিৎসার পরিপন্থী। এজন্য এসব থেকে বিরত থাকা উচিত।
7 নম্বরে উদর সংক্রান্ত রোগে আক্রান্ত রোগীকে খাঁটি সন্দেশ, রসগোল্লা, দই, বিভিন্ন যাবতীয় মিষ্টান্ন ও তৈল দ্বারা প্রস্তুত খাদ্য বর্জন করা প্রয়োজন। অম্ল রোগে আক্রান্ত রোগীকে টক ও মিষ্টি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এর সাথে রোগীর অসহ্য খাদ্য ও বর্জন করতে হবে। 8 নম্বর, আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে অতিরিক্ত মাছ, মাংস, ডিম ইত্যাদি শরীরের জন্য হিতকর নয়। তাছাড়া হাম, বসন্ত, আমাশয় প্রভৃতি রোগে এগুলো বন্ধ রাখা উচিত। 9 নম্বর হলো মরিচ, বিশেষ করে শুকনো মরিচ বিভিন্ন রোগের জন্য অত্যন্ত ক্ষতিকর। অশ্ব রোগে সম্পূর্ণ নিষেধ। ঘ্যাংরি ও নালিকায় মাছ, মাংস ও মিষ্টান্ন দ্রব্য নিষেধ। 10 নম্বর, উদরাময় ও আমাশয় কচি ডাবের পানি, বাড়ি, গোল, মুখের ডাল, জুস, উপাদে, বহুমূত্র, শর্করা ও শ্বেতসার জাতীয় খাদ্য নিষিদ্ধ। পুরাতন চাউলের ভাত এবং সবুজ শাক সবজি, আলু, পটল, কাঁচকলা, বরবটি, কাঁচা পেঁপে, ঢেঁড়স প্রভৃতি জুস ও সরিষার তৈল অবস্থা বুঝে পরিমাণ মতো প্রয়োগ করা বিধে। যকৃতের দোষে মাখন বা সরিষার তেল ব্যবহার করা উচিত নয়। মাছ, মাংস, ডিম, ছানা, দই ও দুধ সুখাদ্য। কলেরায় কচি ডাবের পানি উত্তম পথ্য। 11 নম্বর, সাধ্যের অতিরিক্ত মানসিক ও শারীরিক পরিশ্রম করা স্বাস্থ্যের জন্য হানিকর। 12 নম্বর হলো অতিরিক্ত স্ত্রীর সহবাস বা অতিরিক্ত সূক্ষ্মক্ষয় মানসিক ও নৈতিক অবনতি ঘটায়। তাই এ বিষয়ে সুস্থ ও অসুস্থ উভয় অবস্থায় সতর্কতা অবলম্বন করা বিশেষ দরকার। 13 নম্বর হলো অধিক রাত্রি জাগরণ ক্ষতিকর। রাত্রি জাগরণ শরীর ও মনকে দুর্বল করে ফেলে। এই কারণে অধিক রাত্রি জাগরণ হতে বিরত থাকা দরকার। 14 নম্বর, নির্বাচিত ওষুধের সাথে যে সকল খাদ্যের বিরোধিতা ঘটে বা যে সকল খাদ্য ওষুধের ক্রিয়ায় ব্যাঘাত ঘটায় চিকিৎসাকালীন সে সকল খাদ্য গ্রহণ বন্ধ রাখা দরকার। যে সকল খাদ্য ধাতুদোষ সংশোধন ওষুধে বিসাদৃশ্য সে সকল খাদ্য উক্ত ওষুধ চলাকালীন সময় বন্ধ রাখা আবশ্যক। ব্রাইনিয়া রোগী প্রায়ই বাঁধাকপি, তেল ও মশলা আহার করে অসুস্থ হয়ে পড়ে। এই কারণে ব্রাইনিয়া প্রয়োগের পর ওই সকল খাদ্য বন্ধ রাখতে হবে। পালসের রোগী চর্বিযুক্ত খাদ্য সহ্য করতে পারে না, তাই
সেভাবে প্রয়োগের পর চর্বিযুক্ত খাদ্য বন্ধ রাখা দরকার। তা না হলে ওষুধের ক্রিয়ায় ব্যাঘাত ঘটায় ও বিশৃঙ্খলা অবস্থা আনয়ন করে। মোট কথা, ওষুধ ও রোগীর বিসদৃশ খাদ্য ব্যবহার করা যাবে না। ওষুধ যেমন রোগীর সদৃশ হওয়া প্রয়োজন, তেমনি রোগী যা খাবে তা ওষুধের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। রাজটক্সের রোগীকে সাধারণত গোসল বন্ধ রাখতে হবে। সালফার প্রয়োগের পর ডিম, কাঁচা পেঁয়াজ ও কাঁচা সরিষার তেল বন্ধ রাখা দরকার, কারণ ওই সকল খাদ্যে সালফার থাকার ওষুধের ক্রিয়া ব্যাঘাত ঘটে। ন্যাটামিউর শ্রবণের পর কাঁচা পেঁয়াজ ও লবণ, আর্জেন্টাম নাইট্রিকাম প্রয়োগের পরে কাঁচা লবণ ও চিনি নিষিদ্ধ। এই কারণে ওষুধের প্রতিকূল ও বিঘ্ন সৃষ্টিকারী খাদ্যগুলো সম্পর্কে চিকিৎসকের জ্ঞান ধারণা থাকা উচিত। রোগীকে ওষুধ প্রয়োগের সময় খাদ্য অভ্যাস সম্পর্কে বিস্তারিত নির্দেশ দেওয়া দরকার। পরিশেষে উল্লেখ যে হোমিওপ্যাথিতে খাদ্যতত্ত্বের নিয়মনীতি সম্পর্কে হেনিম্যানের অর্গানন অফ মেডিসিন ও ডাক্তার বি.কে. বসুর লেখা হোমিওপ্যাথি চিকিৎসাকালীন পত্র ও আধুনিক খাদ্যতত্ত্ব পুস্তক অত্যন্ত ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বর্তমান অধ্যায় বলার সময় কোন কোন ক্ষেত্রে এই বই দুটি ও অন্যান্য লেখা থেকে সরাসরি সহায়তা নেওয়া হয়েছে। এইভাবে আমরা ওষুধ প্রয়োগের সময় কোন ওষুধ প্রয়োগ করার সময় কোন খাদ্য আমাদের নিষেধ করতে হবে, রোগীকে বলে দিতে হবে, আর কোন ওষুধের সময় কোন ধরনের খাদ্য খাওয়া যাবে সে সম্পর্কে রোগীকে বলতে হবে। এভাবে যদি আমরা রোগীকে বলতে পারি তাহলে ওষুধের কার্যকরী ক্ষমতা বেড়ে যাবে এবং ওষুধের গতিও বেড়ে যাবে। রোগীও তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি লাভ করতে পারবে। ইনশাআল্লাহ আমরা এভাবে রোগীকে পরামর্শ দেব এবং এভাবে রোগীকে চলার জন্য উপদেশ দেব। ইনশাআল্লাহ এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য নবীন চিকিৎসক ও ডাক্তার ছাত্রছাত্রীদের এর দিকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য বলা হলো। আল্লাহ হাফেজ।